সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ যে আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক পাইলাম আলহামদুলিল্লাহ বলার। যে এই আলহামদুলিল্লাহর ওজন কতটুকু, এর পাওয়ার, এর সওয়াব, প্রতিদান কত বড়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ। কোন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, এটা শুধু মুখে ঢোকে না, বরং মানুষ যখন প্রচন্ড খুশি হয়ে যায় ওই সময় দিল থেকে বলে ফেলে আলহামদুলিল্লাহ। বলে কিনা বলেন? একদম আল্লাহ পাকের প্রতি তার পরিপূর্ণ ভালোবাসা মহব্বত নিয়ে যখন বলে আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রেখেছেন, যে হালে রেখেছেন, শুকরিয়া আদায় করে, তখন ওই আলহামদুলিল্লাহর ওজন কত পরিমাণ হয়। নবীজি বলেন, তামলাউল মিজান, এই মিজানের পাল্লা এত বড় যে আসমান জমিন আরো যা কিছু আছে সব কিছু দিয়ে অপূর্ণ হবে না। আল্লাহ তাআলা এই আলহামদুলিল্লাহর সওয়াব দিয়ে মিজানের পাল্লাকে ভর্তি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই আলহামদুলিল্লাহ, এজন্য প্রত্যেক কাজে শুকরিয়া। হাদিসে পাকের মধ্যে আসছে, যখন কোন মানুষের শিশু সন্তান মারা যায়, ওই সন্তানের রূহ নিয়ে আকাশে চলে যায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে যে তোমরা আমার বান্দার কলিজার টুকরা নিয়ে এসেছো, তার কলিজার সন্তানকে নিয়ে এসেছো, কিন্তু আমার বান্দা বান্দি ওই অবস্থায় সে কি বলেছে? তখন ফেরেশতারা বলে, তোমার বান্দা বান্দি আল্লাহ শুকরিয়া আদায় করেছে। শুকরিয়া মানে যে যাওয়ার জন্য শুকরিয়া না, বরং আল্লাহ তাআলার সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ তাআলা সম্পদ আল্লাহ নিয়ে গেছে। আমরা যে অবস্থায় থাকি সেই অবস্থায় আলহামদুলিল্লাহ, যে ইন্না লিল্লাহ পড়েছে এবং আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহ তাআলা বলেন যে আমার ওই বান্দার জন্য জান্নাত একটা লিখে দাও, ওই জান্নাতের নাম হবে বাইতুল হামদ। বলুন সুবহানাল্লাহ। হামদ মানে প্রশংসা। যে শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করলো, তো আল্লাহ তাআলা তার জান্নাতের নাম কি বলেন? বাইতুল হামদ, প্রশংসার ঘর। তো এজন্য প্রশংসা আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। আমরা খাবার খাই, খাবার খাইলে আমাদের পেট ভরে, তো আমরা খাওয়ার পরে যখন দোয়া পড়ি আলহামদুলিল্লাহ বলি কিনা বলেন? অনেক দোয়া আছে, তার মধ্যে একটি দোয়া নবীজি বলেন, যে ব্যক্তি খাবার খাওয়ার পরে এই দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযাত তুআম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ, যে এই দোয়া পড়লো, আল্লাহ তাআলা এই দোয়া পড়ার কারণে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। তাহলে খাবার খাইলাম আমরা, পেট ভরলো আমাদের, শুধু আল্লাহ তাআলাকে একটু ধন্যবাদ দিলাম, কি হলো? আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দিলেন। এজন্য বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই বলেন? তো নবীজি বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আর যে আমরা তাসবিহগুলো পাঠ করি, ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন বান্দা যখন সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, এই যে বললাম, এইটা বলার সঙ্গে সঙ্গে আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, যে পুরা ফাঁকা জায়গাটা সওয়াব দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে মুমিনের জীবন কতটা দামি। বলেন, যে সামান্য সময় সে আল্লাহ পাকের জিকির করবে, সময় দিবে, তো আল্লাহ তাআলা তার পুরা জীবনকে কি বানিয়ে দিবেন? বলেন, দামি বানিয়ে দিবেন। তো সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 122 নম্বর আয়াত, সেখানে বলেন যে তোমাদের মধ্যে, মানে তোমরা যারা মানুষ আছো, তোমাদের এলাকার মধ্যে থেকে, তোমাদের সম্প্রদায়ের মধ্য থেকে এমন একটি জামাত, এমন একটি দল থাকা চাই, তারা ইলম শিক্ষা করার জন্য আলাদা হয়ে যাবে। এটা সাহাবায়ে কেরামদেরকে বলা হচ্ছে।
বলেন জিহাদ করা কত বড় ফজিলতের কাজ, কত বড় গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ তাআলা বলতেন সবাইকে জিহাদে যাওয়ার দরকার নাই। কিছু মানুষ এমন থাকা চাই, তারা জিহাদে যাবে না, তারা কাজকর্মে যাবে না, বরং তারা নবীজির কাছে থেকে জ্ঞান শিখবে। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে। আর তাদের কাজ হলো ওয়ালিয়ুনদিরু কওমাহুম, যখন তারা তাদের কাছে ফিরে আসবে কিংবা এরা তাদের কাছে যাবে, ইযা রাজাউ ইলাইহিম, যখন তারা তাদের কাছে ফিরে যাবে, লাআল্লাহুম ইয়াহযারুন, তখন তারা তাদেরকে আল্লাহ তাআলা সম্পর্কে বিধি প্রদর্শন করবে। বলেন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের 224 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলমান নর এবং নারীদের জন্য ইলম দ্বীন শিক্ষা করা ফরজ। তাহলে একটা প্রশ্ন দাঁড়াবে যে আল্লাহ তাআলা বললেন যে তাইফাতুম মিনহুম, তোমাদের মধ্যে থেকে একটি দল থাকা চাই, আর নবীজি বললেন যে একটা দল হলে হবে না, বরং প্রত্যেকের জন্যই ফরজ। তাহলে একটু তাআরুজ, মতরক্য দেখা দিল কিনা বলেন? এটার সমাধান হলো, হুজুর বললেন যে আমরা যারা মুসলিম, শুধু মুসলিম না, বরং আল্লাহ তাআলা যাদেরকে মানুষ বানিয়েছেন, প্রত্যেকের কাজ হলো একমাত্র এক নম্বর কাকে চিনা? বলেন আল্লাহকে চিনা। যেই মানুষটা 60-70 বছরের জিন্দেগি পারো, 60-70 বছরের জীবন পাওয়ার পরও সে তার মালিককে চেনে না, মালিককে জানে না, মালিকের পরিচয় লাভ করতে পারলো না, তখন আল্লাহ তাআলা ওই মানুষকে আর মানুষ বলে নাই, তখন বলছে ওই মানুষটা হলো কুকুরের মতো, ওই মানুষটা শুকরের মতো, বরং শুধু তাই না, তার চেয়েও নিকৃষ্ট। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি এমন সংখ্যক মানুষের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি যাদেরকে আমি অন্তর দিয়েছি বুঝার জন্য। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তাদের কান দিয়েছি কোরআনের বাণী শোনার জন্য, কিন্তু তারা তা শুনে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, এবং আমি তাদেরকে চক্ষু দিয়েছি আমার বাণী দেখার জন্য, বুঝার জন্য, আমার নিদর্শন দেখার জন্য, কিন্তু তারা তা দিয়ে দেখে না। আল্লাহ বলেন এই মানুষরা না দেখার কারণে আমাকে চিনল না। বলে উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বরং চতুষ্পদ জন্তু না, বালহুম আদল, এদের চেয়েও নিকৃষ্ট। অথচ আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি আদম সন্তানকে সমস্ত সৃষ্টিজীবের মধ্যে মুকাররম, সম্মানিত বানিয়েছি। তাহলে বনি আদমকে সম্মানিত বানিয়েছেন, কিন্তু ওই মানুষই যখন আল্লাহ তাআলাকে চিনলো না, জানলো না, ওই মানুষটা কার মতো হয়ে গেল? বলেন কুকুর শুকরের মতো, তার চেয়েও নিকৃষ্ট। এজন্য এক নম্বরে কাকে চিনতে হবে? বলেন মালিককে চিনতে হবে। যদি মালিকের পরিচয় লাভ করি, তাহলে মালিককে ভয় করা সহজ, মালিকের হুকুম মানা সহজ। আজকে দেখেন, আমরা অনেক সময় দেখি সাধারণ রিকশাওয়ালা একটা পুলিশকে পিটাচ্ছে, পিটাই কিনা বলেন? যখন যে সিভিল ড্রেস যে থাকে, তার পরনে ইউনিফর্ম থাকে না, বেল থাকে না, তখন তাকে সাধারণ মানুষ মনে করে পিটায়, কিন্তু যখন তার শরীরে কাপড় থাকে তখন কিন্তু পিটায় না। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তাদের মধ্যে আমি আল্লাহকে বেশি ভয় পাই হলো আমার যারা আলিম, যারা আলিম বান্দা, মানে আমাকে যারা চেনে, আমার জ্ঞান যার মধ্যে আছে। সুতরাং যারা আলিম তারা আল্লাহকে ভয় পায়। এ সম্পর্কে, তাদের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে আল্লাহ তাআলা মুমিনদের মর্যাদাকে উন্নীত করেছেন, তাদের মধ্যে যারা
ইলম প্রাপ্ত হয়েছে, আল্লাহ তাআলা যাদেরকে দ্বীনি জ্ঞান দান করেছেন তাদেরকে উতুল ইলমা দারাজাত, শুধু একটা দরজা না বরং অনেক অনেক মর্যাদায় তাদেরকে উন্নীত করেছেন। বলুন সুবহানাল্লাহ। কেমন উন্নীত করেছেন দেখেন, আজকে আমরা সবাই এখানে ইলম শিক্ষা করার জন্য আসছি, কি বলেন? তো আজকের দিনে আমরা সবাই তালিবুল ইলম। যখন আমরা বাড়ির থেকে বের হয়েছি জামিয়া মাদ্রাসায় ওয়াজ শোনার জন্য, এখান থেকে জ্ঞান অর্জন করার জন্য, সেই জ্ঞান অনুযায়ী আমরা জীবন যাপন করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2646 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যখন কোন বান্দা দ্বীন শিক্ষা করার জন্য কোন পথ অবলম্বন করে, সে যেন আল্লাহর পথে থাকলো। অন্য হাদিসে বলেছেন যে সে যতক্ষণ পর্যন্ত ওই রাস্তায় থাকবে, হাত্তা ইয়ারজিআ, বাড়িতে ফিরা পর্যন্ত সে আল্লাহর রাস্তায় থাকলো। বলুন সুবহানাল্লাহ। আমরা যখন ঘর থেকে বের হইছি, আমাদের সন্তানরা যখন ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, নবীজি বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। হুজুর যে জান্নাতের ওয়াজ করে গেছেন, বলে বান্দা তোমরা যদি সহজে জান্নাতে যেতে চাও তাহলে ইলমের পথ ধরো। যখন কোন বান্দা এখনো মাদ্রাসায় যায় নাই, মাদ্রাসায় ভর্তি হয় নাই, বড় মাদ্রাসায় ক্লাসে বসে নাই, শুধুমাত্র যখন ঘর থেকে বের হলো, পথ অবলম্বন করলো, আল্লাহ নবী বলেন তার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের পথকে সহজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে ঢোকে নাই, কি বলছে বলেন? জান্নাতের পথকে সহজ করেছেন। মানে এই পথে গিয়া সে ইলম শিখবে, তারপরে আল্লাহ তাআলা কোথায় দিবেন? জান্নাতে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বাচ্চাটা যখন মাদ্রাসায় আসে, তাকে সম্মান দেখানোর জন্য আল্লাহর নূরের ফেরেশতারা পরগুলিকে বিছায়ে দেয়। ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। বলে পর বিছায়ে দেয় মানে হয়তোবা ডাইরেক্ট আবেদনী করতে এরকম ভাবে পর বিছাই দিল, সেই পরের উপর দিয়ে মাদ্রাসার তালেবে ইলম আমরা আজকে ওয়াজ মাহফিলে আসছি। আর যদি আরেকটা অর্থ হয় যে পর বিছিয়ে দেয় নাই, বরং তারা এতক্ষণ যে চলতেছিল, বরং আমার সম্মানে তারা রাস্তায় দাঁড়িয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তালিবুল ইলমদের ফজিলত বয়ান করতে গিয়ে বলেন, যখন কোন মানুষ আল্লাহর দ্বীন দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা হোক, আল্লাহর দ্বীন কিয়ামত পর্যন্ত থাকুক, এইটা সবার জন্য চাওয়া পাওয়া হওয়া দরকার কিনা বলেন? আল্লাহর দ্বীন কিয়ামত পর্যন্ত থাকুক, এটা সকলের চাওয়া পাওয়া হওয়া দরকার কিনা? আল্লাহ নবী বলেন, মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলম লিইহইয়া বিহিল ইসলাম। ওই ব্যক্তির মৃত্যু যদি এমন অবস্থায় আসে যে সে ইলম শিখতেছিল, ইলম শিখতে শিখতে তার কাছে মউত চলে আসছে, মানে হয়তোবা ছাত্র জামানায় মউত চলে আসছে। আর হলো আমরা যারা হুজুর আছি, আমরাও তালিবুল ইলম, আমরা সবসময় শিখতে থাকি, তাহলে আমরা যারা আছি তারাও শিখতে থাকবো। তাহলে যদি শিখতেই থাকি এমনকি মৃত্যু চলে আসবে, নবীজি বলেন এমন সময় সে ওই অবস্থায় যদি কবরে চলে আসে, ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতান ওয়াহিদা, তাহলে ওই বান্দা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে জান্নাতের মর্যাদার বিবেচনায় মাত্র একটা মর্যাদার পার্থক্য থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমরা এই মর্যাদা চাই কিনা বলে? আজকে আমরা যারা এখানে বাবাজিরা আছি, মনে করি যে আমার তো বয়স হয়ে গেছে, আমি কি এখন কোরআন শরীফ শিখতে পারবো? যে বাবা, আপনার জন্য এক নম্বরে কোরআন শিক্ষা ফরজ, এই ছোট কচি কাঁচা তার জন্য তো পরে ফরজ। আমাদের সাহাবায়ে কেরামরা যারা ছিলেন, তারা কি সবাই এরকম কচি কাঁচা ছিল বলেন, নাকি বয়োবৃদ্ধ ছিল? আশ্চর্য ঘটনা, বুখারী শরীফে এসেছে, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে চিনেন? একদম প্রথম সারির মুসলমান। আল্লাহর নবী যে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট নাম নিয়ে বলেছেন, আর তো অনেক জান্নাতি সাহাবী আছে, আবু বকরুন ফাউরুন সুম্মা উসমান, আলিয়ুন ফিজ জুবাইরে আব্দুর রহমান, সাঈদুন মিরুন সাদুন ফাতালহা লাহুম বুশরা বিফিরদাউসিল মুআল্লা। এখানে
10 জনের মধ্যে একজন আব্দুর রহমান ইবনে আউফ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন, একদম প্রথম সারির মুসলমান, নবীজির সঙ্গে সমস্ত যুদ্ধ জিহাদে শরীক ছিল। সে ব্যবসায়ী সাহাবী ছিলেন, বড় ব্যবসা তার ছিল। বলেন, আমি যেটা বলতে চাচ্ছি যে এতদিন এই যুদ্ধ জিহাদের কারণে ঠিক মতো কোরআন শরীফটা হিফজ করা হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বালক, 18 বছর বয়স। তাহলে এত বড় একটা বৃদ্ধ মানুষ একজন 18 বছরের বালকের কাছে কোরআন শরীফ মুখস্থ করতেছে, বলুন সুবহানাল্লাহ। এতদিন ব্যস্ত থাকার কারণে কোরআনটা কি করা হয় নাই, হিফজ করা হয় নাই, সেই কাজটা এখন করতেছে। তাহলে ওই হিসাবে আমরা কি হয়েছি, আমাদের কোরআন শিক্ষার দরকার আছে না নাই বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এই আহলুল কোরআন, এই কোরআনওয়ালাকে আল্লাহ এমন সম্মান দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন কোরআনের আলেমকে ডাকা হবে, বলা হবে ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, আর চড়ো। এখানে যেরকম সিঁড়ি আছে, একটা সিঁড়ির পর আর একটা সিঁড়ি, এইভাবে মানুষ উপরে ওঠে। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে ইকরা পড়ো, ওয়ারতাকি, আর চড়ো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার বুকে তুমি যেরকম তারতিলের সাথে সুন্দরভাবে থেমে থেমে কোরআন পড়েছো, ফাইন্না মানজিলাতা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার আজকের শেষ ঠিকানা সেটাই হবে যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন হাফিজুল কোরআন সে যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুরু করবে, এরকম পড়তে থাকবে, একতলায় চড়তে থাকবে, এরকম চলতে চলতে মিনাল জিন্নাতি ওয়ান নাস যখন বলবে ৬,২৩৬ তলা বাড়িতে গিয়ে পৌঁছবে, বলুন সুবহানাল্লাহ। বলেন, আজকে আমার বাবা কি আমাকে 2 তলা বাড়ি বানাই দিছে, 1-2টা ঘর বানাই দিছে, আর কিছু জায়গা জমি দিছে, কিন্তু আমার বাবা আমাকে বেশি জায়গা জমি দিতে পারে নাই, কিন্তু আমাকে ইলম শিক্ষা করার জন্য সাহায্য সহযোগিতা করছে। তার মানে আমাকে ৬,২৩২ তলা বাড়ির মালিক বানাই দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এত বড় ফজিলত কাকে দিবেন বলে? আহলুল কোরআনকে। আচ্ছা বলেন, সন্তান কি একাই চলে যাবে নাকি আমাদেরকে রেখে যাবে? রেখে যাবে, অবশ্যই নিয়ে যাবে। এটা তো হলো যে পড়বে তার সওয়াব। এখন আমি যে টাকা পয়সা দিলাম, আমি যে তাকে সুযোগ করে দিলাম, আমি তার থেকে খেদমত নিলাম না, আমি তার থেকে কাজ নিলাম না, আমার ফজিলত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন বান্দা যখন হামিলুল কোরআন হবে, আহলুল কোরআন হবে, দুনিয়ার বুকে কোরআন পড়বে, কোরআন ধারণ করবে, তার বাবা মা যখন কবরে যাবে, কবরের মধ্যে দেখবে যে প্রত্যেক দিন তার কবরের মধ্যে সওয়াব যাচ্ছে, সওয়াবের ঢের হয়ে যাচ্ছে। কিয়ামতের ময়দানে যখন উঠবে, তখন দেখবে যে সে যতটুকু জীবনে আমল করেছে এর চাইতেও 1000 গুণ বেশি সওয়াবের স্তূপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ইয়াওমাল কিয়ামাতি তাজান মিন জুরিহি মিন জুরিশ শামস। বলতেছে যে ব্যক্তি কোরআন পড়বে এবং নিজে শিখবে এবং সে এর আমল করবে, সেদিন কিয়ামতের ময়দানে তাকে নূরের টুপি পরায় দেওয়া হবে, মিসলু জউইশ শামস ওয়া ইউকসা ওয়ালিদাহু হুল্লাতান, আর তাকে তো নূরের টুপি পরায় দিবে। অন্য হাদিসে আসছে বাবা মাকে নূরের টুপি পরায় দেওয়া হবে, আর বাবা মাকে বিশেষ এক জোড়া সম্মানের কাপড় পরিয়ে দেওয়া হবে। এরপরে তারা বলবে লা ইয়াকুমু বিহিমাদ দুনিয়া ফায়াকুলান বিমা কুসিনা, বলে আল্লাহকে বলবে, আল্লাহ আমাদেরকে এই সম্মানের কাপড় কেন পরানো হলো? কারণ এরকম আমল তো আমরা করি নাই, কোন আমলের কারণে আমাদেরকে পরানো হলো? নবীজি বললেন ফায়ুকালু বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, তোমার সন্তান কোরআন গ্রহণ করার কারণে আজকে তোমাদেরকে এই সম্মানের কাপড় পরিয়ে দেওয়া হয়েছে, বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফি,
যে ব্যক্তি কোরআন পড়বে এখানে হাফেজ হওয়া লাগবে না, বরং যেই ছেলে নাজেরা পড়লো, কোরআনটা শুদ্ধভাবে পড়লো, কোরআনটা নিয়মিত তেলাওয়াত করে, ডাক্তার হলো ইঞ্জিনিয়ার হলো হোক, সমস্যা নাই। এখানে যারা নাজেরা পড়বে তাদের কথাও চলে আসছে। মান করা আল কোরআন, কোরআন পড়লো, ওয়া আমিলা বিমা ফিহি, কোরআন অনুযায়ী জীবন যাপন করলো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। এই হাদিসের মধ্যে আর তার কথা বলা হয়নি, ডাইরেক্ট বাবা মার কথা বলা হয়েছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এরকম লক্ষ কোটি মানুষের সামনে বাবা মাকে নূরের টুপি দিয়ে সম্মানিত করবেন। বলুন সুবহানাল্লাহ। এই টুপিটা কেমন জ্যোতির্ময় হবে, যে যাউহু আহসানু মিন যাউই শামস ফি বুয়ুতিকুমুদ দুনিয়া, যে এই টুপির আলো জ্যোতি হবে এই সূর্যের জ্যোতির মতো। বলেন এই সূর্যের জ্যোতি কত আলোকময়, পুরা দুনিয়াকে আলোকিত করেছে। আল্লাহ নবী বলেন যে ওই সূর্যটা যদি তোমাদের ঘরে চলে আসে তাহলে তোমাদের কি ধারণা ওই ঘরটা আলোকিত হবে কিনা বলেন? তো বলে যে এই কোরআনের ধারক বাহকের বাবা মার সম্মান যদি এই হয়, ফামা যান্নুকুম বিমা আমিলা বিহাযা, তাহলে যেই নিজে কোরআন পড়লো এবং আমল করলো তাদের সম্পর্কে তোমাদের কি ধারণা? তার মানে তাকে আল্লাহ তাআলা আরো কত সম্মানিত করবে। তাহলে হামিলুল কোরআনের সম্মান কত বড়। দেখেন আমার একটা ছেলে একটা ইঞ্জিনিয়ার হলো, ডাক্তার হলো, আর একজন আলিম হলো, দুইজনের সম্মানের পার্থক্য দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা, তিনটা কাজ এমন আছে, তিন ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। বলেন কাকে সম্মান করা? আল্লাহকে সম্মান করা। তার মধ্যে এক নম্বর হলো ইকরাম আযিশ শাইবাতিল মুসলিম, যে বৃদ্ধ বাবাজি যারা আছে এই বৃদ্ধ মানুষকে তার বয়সের কারণে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। এখানে বৃদ্ধ মানুষের ফজিলত আল্লাহ নবী কি করে দিয়েছেন? বয়ান করে দিয়েছেন। দুই নম্বর হলো হামিলুল কোরআন গায়রিল গালি ওয়া গায়রিল জাফি আনহু, যে হামিলুল কোরআন গায়রিল গালি ফিহি ওয়াল জাফি আনহু, যে কোরআনের মধ্যে কোনো বাড়াবাড়ি করে না, কোরআনের বিধান অনুযায়ী নিজে জীবন যাপন করেছে, এমন কোরআনের হামিলকে হাফেজকে সম্মান করা মানে হলো আল্লাহকে সম্মান করা। আপনি একজন হাফিজুল কোরআনের সঙ্গে মুসাফা করলেন, এই জন্য তাকে সম্মান দিবেন, মানে কাকে সম্মান দিচ্ছেন? আল্লাহকে সম্মান দিচ্ছেন। কারণ অন্য হাদিসের বলছে ইন্না মিন আহলিল্লাহ, আহলুল্লাহ, আল্লাহর পরিবারভুক্ত, আল্লাহর স্বজন ভুক্ত লোক হলো আহলুল কোরআন, হুম আহলুল্লাহি ওয়া খাসসাহ। আল্লাহ তাআলা এই হাফিজুল কোরআন এবং হামিলুল কোরআন এরকম সম্মান দিয়েছেন। পক্ষান্তরে আমরা যদি কোরআন গ্রহণ না করি, এতক্ষণ তো ফজিলত শুনলাম, কোরআন আমাদের সামনে আসলো কিন্তু কোরআন গ্রহণ করলাম না, এক নম্বরে কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করবেন। আল্লাহ নবী বলবেন, আল্লাহ এই উম্মতরা এরা কোরআনকে ত্যাগ করেছে, কোরআনকে ছেড়ে দিয়েছে। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন, মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, দুনিয়াতে যারা অন্ধ তারা পরকালেও অন্ধ থাকবে। এখানে অন্ধ মানে যারা দুনিয়াতে বাহ্যিক অন্ধ, এদের কারণে বলা হয়নি, বরং যারা কোরআন আসলো, কোরআন চোখ দিয়ে দেখলো না, গ্রহণ করলো না, এরা হলো দুনিয়াতে অন্ধ, কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে উঠাবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, সূরাতুল তাহার মধ্যে আসছে, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা দুনিয়ার বুকে আমার এই জিকির, আমার এই কোরআন থেকে যারা বিমুখ, কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআনটা নিজের মধ্যে ধারণ করে না, কোরআন অনুযায়ী জীবন যাপন করে না, এরা হলো গাফেল। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ তাআলা বলেন আমি তাদের জীবনকে, জীবিকাকে সংকুচিত করে দেব। বলুন নাউযুবিল্লাহ। এটা হলো এক নম্বর শাস্তি। দুই নম্বর হলো ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, ওই যে বললাম অন্ধ, আমি যখন তাদেরকে হাসর করব লক্ষ কোটি মানুষের সামনে,
যখন কেউ কাউরে ধরা দিবে না, বাবা মা কেউ পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন সেদিন দিনটা এমন হবে, মানুষ ভাইকে দেখে ভাগতে থাকবে, বাবাকে দেখে ভাগতে থাকবে, মাকে দেখে ভাগতে থাকবে। যদি দেখা হয়ে যায় একটা সওয়াব চেয়ে যায়। এই জন্য যতক্ষণ পর্যন্ত নিজের ফায়সালা হয় না ততক্ষণ পর্যন্ত দেখা দিবে না। তাহলে নিজের জন্মদাতা বাবা মা যখন ধরা দিবে না, তার মানে ভাই ধরা দিবে। আল্লাহ বলেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ করে উঠাবো। তখন সে বলবে ক্বাল রব্বি লিমা হাশারতানি আ'মা, হে আল্লাহ আমাকে কেন অন্ধ করে উঠালেন, ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ার মধ্যে চক্ষুষ্মান ছিলাম। দুনিয়াতে কি ছিল বলেন? চক্ষু ছিল, সব দেখছি, দুনিয়ার সব দেখছি। আজকে কেন লিমা হাশারতানি আ'মা, কেন অন্ধ করে উঠালেন? আল্লাহ তাআলা উত্তর দিবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আর দুনিয়াতে তোমার কাছে আমার এই আয়াত এসেছিল, নিদর্শন এসেছিল আমার প্রতি মানার জন্য, আমল করার জন্য। ফানাসিতাহা, তুমি ভুলে গেছো। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, অনুরূপ আজকেও তোমাকে ভুলে যাবে। বলুন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন, যেদিন আল্লাহ ছাড়া কারো কোনো উপায় থাকবে না, নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে, করবে কিনা বলে? তাহলে সেখানে আল্লাহ যখন বলবে ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, যাও পরে মরো, আমার সঙ্গে কথা বলো না, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তাহলে সেই দিন এই মুসিবতে তার কোনো উপায় আছে? এজন্য কোরআন শেখার দরকার আছে না নাই বলে? গ্রহণ করার দরকার আছে না নাই? এজন্য আমি সকলকে আহ্বান জানাবো, আমাদের সন্তানকে আমরা কখনো এরকম বিকলাঙ্গ বানাবো না, বিপদগামী করবো না যে আমি তাকে কোরআনটা শিক্ষা দিলাম না। আর আমি বয়স হয়ে গেছে, তারপরেও যদি আমি হুজুরের কাছে আসি, এসে বলি হুজুর আমাকে একটি কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেন, আপনি 2-4 মিনিট সময় দেন, ইনশাআল্লাহ হুজুর সময় দিবে, এর মধ্যে আপনি উঠবেন আর কিয়ামতের ময়দানে আলিফ বা পড়তে পড়তে যাবেন। আল্লাহ তাআলা আপনার মর্যাদা আর নবী আলাইহিস সালামের মাঝে একটা মর্যাদা বাকি রাখবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন শেখার দরকার আছে। আজকে যদি আমাদের সন্তানরা বিপদগামী হয়, আজকে তো সমাজের অবস্থা দেখেন, অধিকাংশ ছেলেই বেনামাজি, অধিকাংশ সন্তান বিপদগামী, গুনাহের দিকে দৌড়াইতেছে, জাহান্নামের দিকে দৌড়াইতেছে। বাধা দিলে বাবাকে জবাই করে দিচ্ছে কিনা বলেন? সেদিন একজন এরকম প্রসিদ্ধ বক্তা আলেম, কিন্তু তার ছেলে তার বাবাকে জবাই করে দিচ্ছে। নাউযুবিল্লাহ। আজকে বাবা মারা হাই হুতাশ করে, যে সন্তানের জন্য তার মা মারা গেছে, ওই সন্তানকে লালন পালন করার জন্য গ্রাম ছেড়ে ঢাকাতে চলে আসছে। কিন্তু ওই মেয়ে, যেই মেয়ের জন্য বাবার জীবনে বিয়ে করলো না, ওই মেয়ে পরবর্তীতে নিজে সমকামিতায় লিপ্ত হওয়ার কারণে বান্ধবীদেরকে নিয়ে সে বদকাম করে, বাবা দেখে ফেলে, এরপর বাধা দেওয়ার কারণে পরবর্তীতে ওই বাবাকে তার ধর্ষক বানিয়ে জেলখানার মধ্যে বন্দী করে। বলুন নাউযুবিল্লাহ। এরকম ভুরি ভুরি ঘটনা আছে। আজকে তার মধ্যে দিন না থাকার কারণে সে আমাকে বাবা বলে সম্মান দেবে না। আমি মারা যাইতে দেরি, আমার সম্পদ বাটোয়ারা করার জন্য তারা আমাদেরকে ফ্রিজের মধ্যে রাখবে, 40 ঘন্টা হোক 72 ঘন্টা হোক, যতক্ষণ পর্যন্ত এই জমিন ভাগ করা হবে না ততক্ষণ পর্যন্ত তার দাফন দেওয়া হবে না। এরকম হয় না নাই বলেন? এই 2-4 দিন আগেই 72-76 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে সন্তানরা জায়গা জমি বাটোয়ারা করতেছে, যতক্ষণ পর্যন্ত জমি বন্টন হবে না ততক্ষণ পর্যন্ত বাবাকে কবর দেওয়া হবে না। এই 2 বছর পূর্বে একজন মানুষকে কবর দেওয়া হয়েছে, ওই কবরস্থ মানুষকে দাফন থেকে খুঁড়ে আবার নতুন করে জমি বন্টন করে তারপরে আবার দাফন করেছে। বলুন নাউযুবিল্লাহ। এটা হলো দুনিয়ার শাস্তি, এইটা হলো দুনিয়াতেই পেয়ে গেল। কিয়ামতের ময়দানে ওই যে বিপদগামী হইল, অন্ধ করে উঠাইলো, কার কারণে? আমার কারণে। আমি আমার দায়িত্বটা পুরো করি নাই। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা তার ফয়সালা জাহান্নাম করে দিবেন, ওই সময় আমি যখন আমল করে হজ করে জান্নাত যাইতে যাব,
সে আল্লাহকে অভিযোগ করবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ওই জিন এবং মানুষদেরকে দেখিয়ে দেন যারা আদাল্লানা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। এই দিন সম্পর্কে এখানে যে এত ভয়াবহ, এখানে যে এত এই কঠিন পরিস্থিতি, এই সম্পর্কে তো আমাদেরকে জানায় নাই, আমাদেরকে দিন শিক্ষা দেয় নাই। আদাল্লানা, আমাদেরকে পথভ্রষ্ট করেছে। নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে আমরা আজকে পদদলিত করব, পায়ের নিচে পিষ্ট করব। বলুন নাউযুবিল্লাহ। তাহলে আজকে আমার সন্তানকে যদি আমি আল্লাহ না চিনাই, রাসূল না চিনাই, দিন না চিনাই, তাহলে এই দিনের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। একটা ঘটনা বলি, তামবিহুল গাফিলিন, এই কিতাবের নাম শুনছেন নি? কিতাবের নাম কি বলেন? তামবিহুল গাফিলিন। ফকি আবুল আইস সামরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বাবা তার সন্তানকে নিয়ে আসছে যে এই সন্তান আমার অবাধ্যতা করে, আমার হুকুম মানে না, আমার বিরুদ্ধে চলে। কার কাছে অভিযোগ করছে বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে বলেন, ওরে সন্তান, তুমি তোমার বাবার অবাধ্যতা করো কেন? ওই সন্তান তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ইয়া আমিরাল মুমিনিন, আমি যে আমার বাবার সন্তান, আমি সন্তান হওয়ার কারণে আবার বাবার থেকে কিছু হক পাই কিনা বলেন? বলল, হ্যাঁ, তুমি 3টা হক পাও। কয়টা হক বলেন? 3টা হক। 1 নম্বর হলো, তোমার জন্য যেই মা নির্বাচন করবে ওই মা যেন নেককার হয়, দিনদার হয়। কারণ দিনদার স্ত্রীর পেট থেকে যেটা বের হবে সেটা অবশ্যই ভালো হওয়ার সম্ভাবনা আছে। দিনদার স্ত্রী, দিনদার সন্তান কি পরিমাণ জরুরি এবং তার মূল্য কত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিহিদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত সামগ্রী, আর এর মধ্যে উত্তম সামগ্রী, শ্রেষ্ঠ সামগ্রী হলো আল মারআতুস সালিহা, একজন দিনদার স্ত্রী। বলুন সুবহানাল্লাহ। তো দিনদার স্ত্রীকে নবীজি বললেন শ্রেষ্ঠ সম্পদ। কি সম্পদ বলেন? শ্রেষ্ঠ সম্পদ। তো ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমার মা নির্বাচন করার দরকার। কি বলেন? একজন দিনদার স্ত্রী। 2 নম্বর হলো তোমার একটা সুন্দর নাম রাখা। 3 নম্বর হলো তোমাকে দিন শিক্ষা দেওয়া। ওই সন্তান বলে, আমিরুল মুমিনিন, আমার বাবা একটা কাজও করে নাই। বলেন, কি করে নাই? একটা কাজও করে নাই। 1 নম্বর হলো আমার মা, তিনি হলো একটা অগ্নি পূজারী নারী। আগে সে অগ্নি পূজক ছিল, তাকে সে বিয়ে করেছে, তার মধ্যে কোনো দিনদারি পরহেজগারি নাই। 2 নম্বর হলো আমার যে নাম রাখছে সেই নামটা হলো জুউলান। জুউল মানে হলো গোবরের পোকা। কি নাম বলেন? জুউল। অনেকে জুয়েল রাখি দেয়, রাম রাখি দেয়, এলে নাম রাখবেন না, বলে গোবরের পোকা। এটা কি ভালো নাম? মন্দ নাম। 3 নম্বর হলো দিন শিখার কথা, আমার কোনো দিন শিক্ষা দেয় নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, তুমি তোমার ছেলের সন্তান সম্পর্কে তো হক আদায় করো নাই। তুমি যখন তার সঙ্গে অবাধ্যতা করেছো, তার হক নষ্ট করেছো, আজকে তো সেও তোমার হক নষ্ট করেছে। তাহলে আমি আমার সন্তানকে দিন শিক্ষা দিব না, আল্লাহ চেনাবো না, রাসূল চেনাবো না, আর সে স্রষ্টাকে মানে না, আর আপনি তো সৃষ্টি, যে স্রষ্টাকে চেনে না সে কি সৃষ্টিকে চিনবে? যে স্রষ্টাকে শ্রদ্ধা করে না, তার হুকুম মানে না, সে কি আপনাকে চিনবে? আমাকে যদি চিনে, আমি আমার বাবাকে মহব্বত করি, গা ধুয়ে দেই, গা মুছাই দেই, জরুরত ছাড়াই দেই, কিসের মহব্বতে বলেন? আল্লাহর মহব্বতে। যে এর কারণে আল্লাহ আমাকে ভালোবাসবে, এর কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে। এজন্য এ সম্পর্কে আমাদের 1 নম্বরে আমাদেরকেও আল্লাহ চিনতে হবে, আমাদেরকেও রাসূল চিনতে হবে। আজকে যদি আমরা এই কাজে ভুল করি, তাহলে এটা আমার বড় বিপদগামীর কারণ হবে। এজন্য আজকে দুনিয়াতে যেরকম পাগল হয়ে গেছে, সবাই পাগল, দুনিয়া পাগল। কবি বলেন, পাদশাহ মালে মস্ত মা গরিবা হালে মাস্ত, খুব রুয়া নাজ মস্ত আশিকা দিদারে মাস্ত। যে যারা রাজা বাদশাহ, আজকে দেখেন না নির্বাচনের অবস্থা, সবাই দেশ নেওয়ার জন্য পাগল,
ইন্ডিয়া এত বড়, এই বাংলাদেশের মতো 26টি রাজ্য থাকার পরও এই বাংলাদেশ না হলে যেন তার হচ্ছে না। পাদেশাহ মালে মস্ত, যারা রাজা বাদশাহ তারা ধন সম্পদ দিয়ে পাগল হয়ে গেছে। মা গরিবা হালে মাস, আর আমরা যারা গরিব মানুষ, আমরা আমাদের অবস্থা নিয়ে পাগল হয়ে গেছি। আজকে কি খাবো, কালকে কি খাবো, পরশুদিন কি করব, ঠিক কিনা বলেন? আমরা পাগল। খবর না যে মস্ত, আর যারা সুন্দর চেহারার অধিকারী, তারা কি মাখলে, কোন ক্রিম মাখলে, হ্যাঁ, কোন জামাটা পরলে কেমনে সুন্দর দেখাবে, এরা সুন্দর নিয়ে পাগল হয়ে গেছে, পার্লারে সাজার জন্য পাগল হয়ে গেছে। আর আশিকা দিদারে মাস, একটা ভালো পাগল আছে, সেটা হলো যারা আল্লাহর পাগল। তারা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে চেনার জন্য পাগল। তারা বলে যে আমার জায়গার দরকার নাই, আমার জমির দরকার নাই, আমার দুনিয়ার দরকার নাই, আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রাখুক, যে অবস্থায় সুখে রাখুক, ওই অবস্থায় আমি থাকবো, তবে আল্লাহকে চিনবো। বলেন, সে যদি আল্লাহকে পেয়ে যায়, বলেন আমরা যদি আল্লাহকে পেয়ে যাই, আর কারো দরকার আছে? কবি বলেন, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी, ও আল্লাহ, তুমি যদি আমার না হও তাহলে কোনো কিছুই আমার না। जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, ফলক মেরা জমি মেরি। ও আল্লাহ, যখন তুমি আমার, তখন আকাশ আমার, জমিন আমার, সব কিছু আমার, কারণ আমার কে? বলেন আল্লাহ। এজন্য আমাদেরকে কাকে পাইতে হবে বলেন? আল্লাহ তাআলা। আল্লাহর সন্তুষ্টি পাইতে হবে। আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য কি করতে হবে বলেন? আমল করতে হবে। আমরা সকলে আল্লাহকে দেখতে চাই কিনা বলেন? আল্লাহর সাক্ষাৎ পাইতে চাই কিনা? আল্লাহ তাআলা বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে সমস্ত বান্দা ইয়ারজু আশা করে, লিকা রাব্বিহি তার রবের সঙ্গে সাক্ষাতের আশা রাখে, ফালইআমাল আমালান সালিহা সে যেন সৎকর্ম সম্পাদন করে। তাহলে আল্লাহ তাআলার সাক্ষাৎ পেতে চাইলে, আল্লাহ তাআলাকে দেখতে চাইলে আমাদেরকে কি করতে হবে বলেন? সৎ কাজ করতে হবে। বলেন কি করতে হবে? সৎ কাজ করতে হবে। আজকে সৎ কাজ করে আল্লাহ তাআলাকে যদি সন্তুষ্ট করে যেতে পারি, হুজুর জান্নাত এবং জাহান্নামের ওয়াজ করে গেছে, আমি ওই সমস্ত ওয়াজ করব না। এজন্য সেই সৎ কাজগুলো কি কি? এক নম্বর হলো কি বলেন? পরিপূর্ণ খালেস ঈমান। খালেস কি? ঈমান। যেই কথাটা আল্লাহ তাআলা এরপরে বললেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে ইবাদতটা করবে ওই ইবাদতের মধ্যে কোনো অংশীদার সাব্যস্ত করবে না। তার মানে রিয়া করবে না, লৌকিকতা করবে না। আজকে কোনো কাজ আমাদের লৌকিকতা ছাড়া হয় না। হয় একটা ফ্যান দান করবে সৌজন্য অমুক, সামান্য 3টা কলা দান করতেছে, 14 জন মানুষ ক্যামেরা ধরে সেলফি উঠে দিচ্ছে, খিচুড়ির প্যাকেট দিচ্ছে, সেলফি উঠে দিচ্ছে, এগুলি কি দান? নবীজি বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষ দেখানোর জন্য নামাজ পড়লো সে শিরিক করলো। ওমান তাসাদ্দাকা বিরাই ফাকাদ আশরাকা, যে মানুষকে দেখানোর জন্য দান করলো, সদকা করলো, সে শিরিক করলো। তাহলে কাজের মধ্যে শিরিক করা যাবে না। 2 নম্বর হলো, বাবা ঈমান গ্রহণ করার কারণে আমাদের উপরে নামাজ পড়া কি হয়ে গেছে বলেন? ফরজ হয়ে গেছে। যে নামাজ পড়া কেমন ফরজ, এই নামাজ যে ব্যক্তি ত্যাগ করবে, নবীজি বললেন, ফাকাদ বুতিরা আহলুহু ওয়া মালুহু, তার যেন ধন সম্পদ সব কিছু বিনষ্ট হয়ে গেল। বলুন নাউযুবিল্লাহ। নবীজির কথা সত্য কিনা বলেন? তার মানে হলো কিয়ামতের ময়দানে যখন যাবে, তখন আমল ছাড়া হওয়ার কারণে তার ফয়সালা যখন জাহান্নাম হয়ে যাবে, তখন বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার দুনিয়ার মধ্যে এই ধন সম্পদ কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে রাজত্ব ছিল সেই রাজত্ব ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলবেন, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু,
তাকে ধরো, বেরি পড়াইয়া তোমরা তাদেরকে জাহান্নামে দিয়ে দাও। বলুন নাউযুবিল্লাহ। তাহলে জাহান্নামে যাওয়ার উল্লেখযোগ্য একটা কারণ হলো কি ছাড়া বলেন? নামাজ ত্যাগ করা। এখনই ছেড়ে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মানুষকে সবাইকে উপস্থিত করে নিজের তাজাল্লি, এই পেন্ডুলির তাজাল্লি দেখাবেন। বলেন, আমরা এখানে সবাই বসে আছি না? এখন যদি সবাইকে দাঁড় করিয়ে দেওয়া হয়, দাঁড়িয়ে বলা হবে যে সিজদা করেন, কিন্তু বলা হবে যে যারা নামাজি তারা শুধু সিজদা করতে পারবে, আর যারা বেনামাজি তারা সিজদা করতে পারবে না। তাহলে এখানে আমরা লজ্জিত হব কিনা? বলেন, লজ্জিত হব কিনা? এখানে আমরা কতজন আছি? 200-500 মানুষ আছি, তো আরো কম। তাহলে কিয়ামতের ময়দানে কি এই কয়জন, নাকি লক্ষ কোটি, কত কোটি? আল্লাহ। তো ওই সূরাতুল কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা এখানে বয়ান করেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ তাআলার এই পেন্ডুলির তাজাল্লি দেখিয়ে বলা হবে ইউদআউনা, তাদেরকে ডাকা হবে ইলা সুজুদি, সিজদা করতে। ওহুম লা ইস্তাতিউন, কিন্তু তারা সিজদা করতে পারবে না। বলুন নাউযুবিল্লাহ। বলেন, আমরা কি এই পরিস্থিতির সম্মুখীন হতে চাই? কখনো চাই না। তাহলে কি করতে হবে বলেন? নামাজ পড়তে হবে। আমরা যেরকম আজকে চোর ধরলে দেখতে যাই, ইউনিয়ন পরিষদে যাই কিনা? আমি জানি যে লোকটা চুরি করছে, তারপরে তাকে জিজ্ঞাসা করি, ওরে মিয়া তুমি কি অপরাধ করছো, তোমাকে এখানে কেন ধরে রাখছে? বলি কিনা বলেন? অনুরূপ ভাবে জান্নাতীরা জাহান্নামে গিয়া তাদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, ওরে তোমাদের কোন অপরাধের কারণে এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে? ওই জাহান্নামীরা নিজেরাই উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। একদম কোরআনের স্পষ্ট কথা। আজকে যারা দুনিয়াতে নামাজ পড়বে না, কিয়ামতের ময়দানে সে এই কথাটাই বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমার অর্থ সম্পদ ছিল, এই অর্থ সম্পদ আমি গরিব দুঃখীকে খাওয়াই নাই। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, একে অপরের সাথে গীবত করছি, মানুষের দোষ চর্চা করেছি। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কত ওয়াজ শুনছি, কিন্তু এই কিয়ামতের দিনের কথা বিশ্বাস হয় নাই, বিশ্বাস করি নাই। এই স্বীকারোক্তিগুলো সে নিজেই দিবে। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের চিন্তা করা দরকার যে কোনোভাবেই যেন আমাদের আমল ছুটে না যায়। কি না যায় বলেন? আমল ছুটে না যায়। তো যেহেতু সন্ধ্যার থেকে আলোচনা হচ্ছে, সব বিষয়ে আলোচনা হয়েছে, আমি এজন্য কোনো জান্নাত জাহান্নাম লম্বা কোনো ওয়াজ করি নাই। শুধুমাত্র আমি এটাই চাইছিলাম যে একটু কোরআনের প্রেরণা আপনাদের কাছে দেওয়া, যে এই কোরআনওয়ালা যদি আমরা সকলেই হয়ে যাই। এই কোরআনের ফজিলতে আল্লাহ তাআলা যেরকম মানুষকে সম্মানিত করবেন, ওই সম্মানটা যেন আমরা সকলেই পেয়ে যাই। এই কোরআনওয়ালা যারা হবে তাদেরকে দুনিয়াতেও আল্লাহ তাআলা সম্মান করেছেন, যে সাহাবীদের মধ্যে এক কবরের মধ্যে একাধিক মানুষকে কবর দিত। আল্লাহর নবী বলতেন, ওই ব্যক্তিকে প্রথমে রাখো যার কোরআন বেশি মুখস্থ আছে। ওমর রাদিয়াল্লাহর যুগে একজন গোলামকে একটা রাজ্যের শাসক বানিয়ে দেওয়া হয়েছে। তো জিজ্ঞাসা করছে, সে গোলাম, সে তো শাসক হইতে পারে না। তো বলা হয়েছে যে সে বেশি কোরআন জানে। বেশি কি জানে বলেন? কোরআন জানে। তো কোরআনের কারণে আল্লাহ তাআলা অনেক মানুষের মর্যাদাকে উন্নীত করেন, আবার কোরআন ত্যাগ করার কারণে অনেক মানুষকে আল্লাহ তাআলা কি করেন? নিচু করে দেন। এজন্য আমরা সকলেই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমাদেরকে উস্তাদ যে কথাটা বলেছেন, যে আমাদের সন্তান দিয়ে, আমাদের অর্থ, আমাদের বুদ্ধি, সার্বিক সক্ষমতা দিয়ে দ্বীনি প্রতিষ্ঠানকে সাহায্য সহযোগিতা করা। আপনারা বিরক্ত হচ্ছেন? আমি অল্প কথা বলে শেষ করে দিচ্ছি। বলেন, এই দিন আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত অব্যাহত থাক, এটা সকলের দায়িত্ব কিনা বলেন? কোরআন কিয়ামত পর্যন্ত থাক, এইটা আপনার আমার দায়িত্ব কিনা? নাকি শুধু আমি হুজুর আমার জন্য? প্রত্যেক মুসলমানের জন্য। কিন্তু আমরা সকলে কি করতে পারি? সকলে করতে পারি না।
আমরা আজকে সমাজে এই জিনিসটা বুঝাতে পারি না, আজকে যে আমি কোরআনের খেদমত করতেছি, আমি যে কোরআন পড়াইতেছি, এই কাজটা কি শুধু আমার করতেছি না আপনারা করতেছি? বলেন, আপনার করতেছি না? কারণ আল খলকু আয়ালুল্লাহ, আল্লাহর যত মাখলুক আছে সেটা আল্লাহর পরিবারভুক্ত। এখানে সবাই সব কাজ করতে পারবে না, পারবে? বলেন, সবাই সব কাজ করতে পারবে না। যে সবাই আলেম হতে পারবে না, সবাই ব্যবসায়ী হতে পারবে না, সবাই ইঞ্জিনিয়ার মাস্টার হতে পারবে না, সবার দরকার আছে। কিন্তু আল্লাহর মানচা হলো যে কাজ করুক প্রত্যেকেই প্রত্যেকের কাজে সহযোগী হবে। বলেন, প্রত্যেকের কাজে সহযোগী হবে। এখানে সাহাবায়ে কেরাম বয়ান করেছেন যে কুন আলিমান, তুমি নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, শিক্ষার্থী হও, আও মুহিব্বান, অথবা ভালোবাসাকারী হও, তাকে ভালোবাসো, আও মুস্তামিয়ান, অথবা তার থেকে শোনো। ওয়ালা তাকুনুর রাবিআ, আর এক যে ওয়ালা তাকুনুল খামিসা, পঞ্চম শ্রেণীর হয়েও না, 4 নম্বরে যায়ও না, ফাতাহলিকু, ধ্বংস হয়ে যাবে। ডাইরেক্ট এই কথা বলছে, ফাতাহলিকু। মুসনাদে দারিমির মধ্যেও আসছে, বিভিন্ন কিতাবের মধ্যে আসছে, জামিউল কবিরের মধ্যে আসছে, জামিউল ইলমি ওয়া ফাদলিহি। সম্মানিত হাজিরিন, তাহলে দেখেন, আজকে যদি আমার কোম্পানির একটা লোককে নিয়ে আমি ঢাকায় যাই, তো আমার কোম্পানির একটা মেশিন নিতে যাইতেছি, তাহলে ঢাকার মধ্যে আমি ফুটব্রিজে নামলাম, সেখানে খাইলাম, তাকে যে খাওয়াইতেছি, বিল দিতেছি, তাহলে এইটা কি শুধু আমি তাকে ইহসান করতেছি, না সে আমার কাজ করতেছে জন্য দিতেছি? বলেন, আমি কি দান করলাম তাকে, নাকি আমার কাজটা সে সহযোগী জন্য দিলাম? ঠিক আজকে এই সমাজে, এই পাড়াতে এরকম একটা দ্বীনি প্রতিষ্ঠান হোক। আল্লাহ যে বললেন যে প্রত্যেক দলের